হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। অ্যান্ড আমার এবারের ব্লগটি হতে যাচ্ছে আমেরিকার বিখ্যাত লাস ভেগাস শহর নিয়ে। সো স্টে টিউনড। শুরুতেই আমরা চলে গিয়েছিলাম এয়ারপোর্টের পার্কিংয়ে। সেখানে পার ডে $8 করে 3 দিনের জন্য এয়ারপোর্টের পার্কিংয়ে রেখে শাটেলে করে আমরা এয়ারপোর্টের ভিতরে চলে যাই। অ্যান্ড আগে থেকে অনলাইনে কেটে রাখা টিকিটের বোর্ডিং পাস কালেক্ট করি। আমরা ওহাইও স্টেটের সিনসিনাটি এয়ারপোর্ট থেকে ফ্লাইটে উঠেছিলাম। অ্যান্ড এখান থেকে লাস ভেগাসের দূরত্ব হচ্ছে 5 আওয়ার্সের মতো, ফ্লাইং টাইম। অ্যান্ড ফ্লাইট থেকে কলোরাডোর এই সুন্দর পাহাড়গুলো দেখে কলোরাডো ট্যুরের জন্য প্ল্যান করে ফেলি ফ্লাইটে বসে। এরই মধ্যে লাস ভেগাস পৌঁছে যাই। অ্যান্ড লাস ভেগাসকে কেন ক্যাসিনোর শহর বলা হয় এটা এয়ারপোর্টটা দেখলেই বোঝা যায়। যাই হোক, এয়ারপোর্ট থেকে বের হয়েই আমরা বাসে করে দ্রুত চলে যাই এস কার রেন্টাল শপে। এখান থেকে আমরা কার রেন্ট নিব, কারণ আমরা যেহেতু এখানে 3 দিন থাকবো, 3 দিনে যাতায়াতের জন্য আমাদের একটা গাড়ি ভাড়া করে নিলে বেটার হবে উবারের তুলনায়। 3 দিনের জন্য অনলি $200 এই গাড়িটা রেন্ট নিয়ে আমরা হোটেলের দিকে চলে যাই। আমাদের হোটেলের নাম ছিল সার্কাস হোটেল। অ্যান্ড এটাতে আমাদের পার নাইট কস্ট পড়েছিল $150 আর $200 মতো। এটা সিজনের উপর ডিপেন্ড করে। তারপর এখান থেকে আমরা এই অটোমেটিক চেক ইন করে নিয়ে আমাদের কি কার্ড নিয়ে আমরা রুমের দিকে চলে যেতে থাকি। অ্যান্ড এই হোটেলের ভিতরেও ক্যাসিনো আছে, কারণ লাস ভেগাসে কোনো হোটেলই ক্যাসিনো ছাড়া নেই। আমাদের সাথে আমাদের একটা ফ্রেন্ডও এসেছিল, তাই আমরা পাশাপাশি 2টা রুম বুক করে ফেলেছিলাম আগে থেকেই অনলাইনে। তারপর একটু ফ্রেশ হয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে অ্যান্ড লাস ভেগাসের রাতের ভিউ এনজয় করতে। অ্যান্ড আমরা চলে যাই এই পান্ডা এক্সপ্রেসে, সেখান থেকে কিছু ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন খেয়ে নিই। তারপর আমরা চলে যাই দি ভ্যানিশিয়ান হোটেলটি দেখতে। এই হোটেলটি ইতালির ভ্যানিসের ডিজাইনের আদলে করা। বাই দ্য ওয়ে, লাস ভেগাসে কিন্তু এক একটা হোটেল এক একটা ডিজাইনের মতো করে করা। যেমন আমাদের হোটেল সার্কাস করা হয়েছে একটা সার্কাস শো যেরকম হয় ওরকম করে। এই হোটেলটি হলো ইতালির ভ্যানিসের ডিজাইনে। অ্যান্ড দেন ওইখানে ইজিপ্টের ডিজাইনেরও হোটেল আছে, তারপর প্যারিসের আইফেল টাওয়ারের ডিজাইনেরও হোটেল আছে। এই হোটেলটি কিন্তু রাতের বেলাও যদি আপনি ভিতরে ঢুকেন মনে হবে যে দিন, কারণ হোটেলের যে ছাদটা সেটা হচ্ছে পুরো একটা স্কাইয়ের মতো। সো এখন কিন্তু রাত, কিন্তু দেখে মনে হচ্ছে দিনের বেলা আমরা হোটেলের ভিতরে আছি। অ্যান্ড এই নৌকাগুলো যেহেতু এই হোটেলের ভিতর দিয়ে চলে, যেটা কিনা ইতালির ভ্যানিস শহরের মতো, দ্যাটস ওয়াই কিন্তু হোটেলটির নামও দ্য ভ্যানিশিয়ান। এই হোটেলে পরদিন আমরা দিনের বেলায়ও এসেছিলাম। হোটেলের ভিতরে যেহেতু দিনে অ্যান্ড রাতে সেমই দেখা যায়, তাই এখন ভিডিওতে হোটেলের বাইরে থেকে দিনের বেলা কেমন সেটা দেখাচ্ছি। এখন আমরা যাচ্ছি এখানে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। আমরা অলরেডি রিসার্চ করে এসেছি কাবাব অ্যান্ড মোর এই রেস্টুরেন্টে যাবো। অ্যান্ড খাওয়া দাওয়া শেষে আমরা ডিরেক্টলি চলে যাবো ইউএস এর ফেমাস হুভার ড্যামের দিকে। সো স্টে টিউনড। সেখানে আমরা মাটন রোগান জোশ, নান অ্যান্ড বিরিয়ানি খাই। অ্যান্ড তারপর রওনা হয়ে হুভার ড্যামে যাওয়ার রাস্তাটা খুবই এনজয় করতে থাকি। হুভার ড্যাম যেতে আমাদের 1 আওয়ারের মতো সময় লেগেছিল। অ্যান্ড রাস্তাটা আমার কাছে অনেক সুন্দর অ্যান্ড একটু ডেঞ্জারাসও মনে হয়েছিল। ওইটা হচ্ছে মেনলি ড্যামটা। অ্যান্ড আমি একটা ব্রিজের উপর দাঁড়িয়ে ভিডিও করছি। আর এই হুভার ড্যাম পড়েছে নেভাদা অ্যান্ড অ্যারিজোনা স্টেটের মাঝামাঝি। এখন এই ব্রিজ থেকে নেমে আমরা হুভার ড্যামের মেইন পয়েন্টের দিকে যাচ্ছি। অ্যান্ড আমাদের কার পার্কিংটা পড়েছিল এই অ্যারিজোনা স্টেটের বর্ডারে। সো আমরা কার পার্ক করবো অ্যারিজোনাতে অ্যান্ড আমরা হেঁটে ঘুরে বেড়াবো নেভাদাতে। এখন আমরা পুরোপুরি হুভার ড্যামের উপরে আছি। অ্যান্ড এখন হুভার ড্যামের স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি। সো এটা হচ্ছে কলোরাডো রিভার। অ্যান্ড এই পানিগুলো এই জায়গায়, এটা অনেক বিশাল বড় একটা পাইপ, এই পাইপের থ্রুতে ড্যাম ক্রস করে ওইখানে একটা টারবাইন লাগানো আছে, সেখানে গিয়ে পড়ে। এখানে দেখেন হুভার ড্যামের মেইনটেনেন্সের কাজ কিভাবে করে। রশি দিয়ে বেয়ে উঠে আর নামে ওরা। এখন আমরা ড্যামের উপর থেকে এই পুরো রাস্তাটা হেঁটে ওইখানে যাব যেখানে আমাদের কার পার্কিং করা। হুভার ড্যাম থেকে বিদায় নিয়ে আমরা চলে গিয়েছিলাম 7 ম্যাজিক মাউন্টেনে।
এটা একটা আর্টিস্টের তৈরি করা প্লেস, যেটা কিনা সবসময় লাস ভেগাসে থাকে না, একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা বানানো হয়েছে, যে কোনো সময় এটাকে ভেঙে ফেলা হতে পারে। সেভেন ম্যাজিক মাউন্টেনে ড্রোন ওড়াতে ওড়াতে আমাদের সন্ধ্যা হয়ে যায়, অ্যান্ড এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব ফ্রিমন্ট স্ট্রিটে। এটা লাস ভেগাসের খুবই ফেমাস একটা প্লেস। এখানে বিভিন্ন ধরনের কনসার্ট হয়, রেস্টুরেন্ট আছে, ক্যাসিনো আছে, এছাড়াও শপিংয়ের প্লেস আছে। সো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটা কনসার্ট হচ্ছিল। এছাড়াও এই স্ট্রিটে এরকম জায়গায় জায়গায় সোলো এন্টারটেইনারও পাবে। ওই ফ্রিমন্ট স্ট্রিটের পাশেই ছিল এল কর্টেজ, অ্যান্ড এখানে আমাদের বোর্ডিং পাস দেখালে আমাদেরকে ফ্রি টিকিট দিচ্ছিল ক্যাসিনো খেলার জন্য। আমার হাজব্যান্ড হচ্ছে টাকা দিয়ে ক্যাসিনো খেলার একদম বিপক্ষে, কারণ এটা একটা জুয়া, অ্যান্ড ওইগুলো একদমই দেখতে পারে না। সো আমরা যেটা এখানে ফ্রি টিকিট পাবো জাস্ট ট্রাই করার জন্য আমরা এখানে খেলতে আসি। এক একজনকে $10 করে দিয়েছিল, যেটা কিনা 1 মিনিটেই শেষ হয়ে যায়, বাট আমরা নিজেরা টাকা খরচ করে কোনো ক্যাসিনো খেলিনি। সেখান থেকে চলে আসি হোটেল বেলাজিওতে। এই হোটেলে তখন একটা চাইনিজ ফেস্টিভ্যাল চলছিল, তাই ভিতরে এরকম চাইনিজ ডেকোরেশন করা ছিল। এবং ওই হোটেলের সামনে এভরি 30 মিনিটসে একটা ওয়াটার ড্যান্স হয়। সো আমরা সেটা দেখে ওই দিনের মতো হোটেলে ব্যাক করি। পরদিন সকালে আমাদের আরও অনেক কিছু দেখার আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম আওয়ার অ্যানাদার মর্নিং অফ লাস ভেগাস ট্যুর। আজকে অবশ্য আমাদের লাস্ট ডে এখানে। সো আমরা হোটেল থেকে চেক আউট করে এই হাফেজ পার্সিয়ান কুজিনে চলে আসলাম। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যাব রেড রক ক্যানিয়নের দিকে। অ্যান্ড এখানে খাবারের ব্যাপারে কি বলবো, খুবই মজা ছিল খাবারগুলো। খাওয়া দাওয়া শেষ করে 30 or 40 মিনিটসের মধ্যেই আমরা রেড রক ক্যানিয়ন পৌঁছে যাই। অ্যান্ড এই জায়গাটা ছিল একদম ম্যাজিক্যালের মতো। আমরা এখানে ড্রোন উড়িয়েছি, ছবি তুলেছি, অ্যান্ড পাহাড়গুলো ছিল পুরো লাল। আই মিন মুখে বলা যাবে না আসলে এটা দেখতে কেমন ছিল, বাট খুবই সুন্দর, আনএক্সপেক্টেড একটা বিউটি পেয়েছি আমরা ওখানে। এবং দেখতে পাই কেউ কেউ এখানে রক ক্লাইম্বিংও করছিল। এই রেড রক ক্যানিয়নে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাব হচ্ছে লাস ভেগাস সাইনের দিকে। যাওয়ার পথে আরেকটা জায়গায় আমরা মাঝখানে দাঁড়াই ওই রেড রক ক্যানিয়নটাকে দূর থেকে দেখার জন্য, তারপর সোজা চলে যাই সাইনে। লাস ভেগাস সাইনের এখানে ছবি তোলার জন্য মানুষের লাইন লেগে থাকে, তাই আমরা কোনো রকম চিপা দিয়ে ঢুকে 2টা ছবি তুলে দৌড় দিই। এই হলো সেই ইজিপশিয়ান হোটেলের ডিজাইন বাইরে থেকে, যা আমি আগে বলেছিলাম। এটা হলো ডিজনিল্যান্ডের আদলে তৈরি করা একটা হোটেল। এটা হলো স্ট্যাচু অফ লিবার্টি স্ট্রাকচার বানানো হোটেল। এটা হলো আইফেল টাওয়ারের হোটেল। যাই হোক, আমরা আজকে চলে যাব, অ্যান্ড যাওয়ার আগে এই সেজার প্যালেস হোটেলটাও একটু দেখে যাব। এই হোটেল দেখা শেষ, এখন চলে যাব লাস ভেগাস স্ট্রিপে একটু হাঁটাহাঁটি করতে আমাদের ফ্লাইটের টাইম হওয়ার আগ পর্যন্ত।
আর এটা হলো লাস ভেগাসের ফেমাস এবং নিউলি ক্রিয়েটেড দ্য স্ফিয়ার, যা কিনা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এলইডি স্ক্রিন। ওই দিন স্ফিয়ারে কোনো কিছু প্রজেক্ট করা হচ্ছিল না, বাট ইউজুয়ালি এটাকে দেখতে এরকম লাগে। এর বাইরের স্ক্রিনটা হচ্ছে 5,80,000 স্কোয়ার ফিট, আর ভিতরের স্ক্রিনটা হচ্ছে 1,60,000 স্কোয়ার ফিট। এর ভিতরে বিভিন্ন রকমের শো এবং কনসার্ট হয়ে থাকে। যাই হোক, আমাদের লাস ভেগাসের ট্যুর ওই দিনই শেষ হয় অ্যান্ড আমাদের ওই রেন্টের গাড়িটা আমরা ফেরত দিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হই। সো আমার ব্লগটিও আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ব্লগে।